সুন্দর একটি ওয়েদার, তার সাথে কি বাজার করা হলো, কি দেখে আমি এত ভয় পেয়ে গেলাম, জান বাঁচার জন্য কি ইফতার মেক করলাম, দিনটা কিভাবে কাটালাম, তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা রামাদান ব্লগ নিয়ে। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, সকাল সকাল না, ঘড়ির কাঁটা এখন অলমোস্ট 12টা। অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, আর জান্নাতের বাবা ঘুম থেকে উঠে চলে গিয়েছে বাজার করতে, কারণ বাসার টুকটাক কিছু বাজারের প্রয়োজন ছিল। যেহেতু বাবা বাজারে গিয়েছে, মেয়ে এখানে বারান্দায় বসে বসে ওয়েদার উপভোগ করছে, তার সাথে বাবার জন্য ওয়েট করছে। যেহেতু আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল, সে কারণে কিন্তু ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আমিও কতক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ওয়েদার উপভোগ করলাম, তারপর চলে আসলাম বাজার গোছাতে। আর এই যে বললাম টুকটাক কিছু লাগতো, সেটা হচ্ছে শুকনা মরিচ, তার সাথে বেসনও শেষ হয়ে গিয়েছিল, বেসনও আনানো হয়েছে, আর তার সাথে চিরা। যেহেতু প্রায় সময় এখন আমরা চিরাটা খাই ইফতারে, তাই চিরাটা অনেক বেশি জরুরি হয়ে গেছে। আর তার সাথে নিয়ে এসেছে এই যে মাছ। আমি অবশ্য অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ এটার ভিতরে যে কই মাছটা ছিল সেটা একদমই জীবিত ছিল, যেটা দেখে আমার মাছটা ধরতেই ভীষণ রকম ভয় লাগছিল। অন্য টাইমে তো মাছ কেটেই নিয়ে আসে, বাট আজকে শুধু কাঁটাটা ফালানো হয়েছে আর মাছ পুরাই জীবিত আছে, যেটার জন্য আমি ভয়ে একদম আটকে উঠছিলাম। যা কিছুই করার নেই, যতই ভয় পাই না কেন, নিজের কাজ তো এখন নিজেরই করতে হয়। আর এই তো মাছগুলো সব এখন বের করে নিব। অনেক বেশি ভয় পাচ্ছিলাম, সাইড থেকে জাস্ট বাকি মাছের প্যাকেটগুলো বের করে ওইটা শুধু রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আমি সব সময় মাছগুলো ব্লাড একদম ক্লিন করে পানি দিয়ে ধুয়ে তারপরেই ফ্রোজেন করি, তা না হলে কিন্তু বেশি দিন মাছ ভালো থাকে না, মাছের মধ্যে কিরকম একটা স্মেল চলে আসে। তাই আমি সব সময় যখনই বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে, আমি প্রথমে সেটা পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ফ্রোজেন করি। তো মাছগুলো যেহেতু কাটা ছিল না, তো ভালো করে সুন্দর করে শেপ করে কেটে দেন এখন বক্সে করে ফ্রিজে রেখে দিব। আজকে ডাটা আনা হয়েছে, তো ভাবলাম যে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করে ফেলি, তার সাথে ডাটার যে শাকটা আছে সেটাই ভাজি করে ফেলি, তাহলে ঝামেলাও কম হলো। আর যেহেতু মাছ যেদিন আনা হয় সেদিন অনেকটা টাইম চলে যায় মাছ কাটাকাটি করতে, ক্লিন করতে। সো দেখা যায় কি যে স্বল্প সময়ের মধ্যে যেটা করা যায় সেটা করলেই বেটার হয়। আর যেহেতু রোজাও রেখেছিলাম, তাই এত কিছু করতে একদমই ভালো লাগছিল না, তাই জাস্ট আজকে ডাটা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, তার সাথে ডাটা শাক রান্না করব। সো এদিক দিয়ে তো ডাটার তরকারি হচ্ছে, আর এদিক দিয়ে ডাটা শাকটাও ভেজে নিচ্ছি। আর যে কোনো শাকই কিন্তু বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজি করলে অনেক বেশি মজা হয়। আর শুধু তাই না, শুকনা মরিচ দিলে কিন্তু এটার টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। সো আমি শুকনা মরিচও দিয়ে দিয়েছি নামানোর কিছুক্ষণ আগে। আর এই তো ডাটা শাকও একদম রেডি হয়ে গেছে, দেখতে যেমনটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিক দিয়ে কিন্তু ডাটা তরকারিটাও একদম হয়ে গেছে। তো আজকে জাস্ট এই দুইটা তরকারি আছে, সেটা হচ্ছে ডাটা শাক আর ডাটা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। আর এই তো বসে পড়লাম জান বাচ্চাকে ভাত খাওয়ানোর জন্য। বাচ্চাদের আসলে খাওয়াতে গেলে এত বেশি সময় ওইখানে ব্যয় হয়ে যায়, তো ওকে ভাতটা খাইয়ে দিয়ে একটু বসলাম ড্রয়িং রুমে, আর নিজের ভিডিও নিজেই দেখছিলাম, যেটা আমার কাছে ভালোই লাগে। সো ভিডিও দেখতে দেখতে দেখলাম বাহিরে অনেক সুন্দর বাতাস, আসলে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল। তারপর চলে আসলাম ইফতার মেকিং এর কাজে। আর আজকে ভাবলাম যে আলুর চপ না বানিয়ে আলুর কাটলেট বানাই, তাই আলুটা ম্যাশ করে নিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ক্যাপসিকাম আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ভেজিটেবলস এখানে ইউজ করতে পারেন, লাইক আপনারা চাইলে এখানে গাজর ইউজ করতে পারেন, বরবটি ইউজ করতে পারেন, বাঁধাকপি ইউজ করতে পারেন। যেহেতু আমি শুধু ক্যাপসিকাম ইউজ করেছি, এখন ভালো করে মেখে আমি শেপটা দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো টাইপের শেপ দিতে পারেন, যেভাবে করে আপনাদের পছন্দ। আমি গোল আকৃতির করে তারপর সবগুলো চপ বানিয়ে নিচ্ছি। তো একে করে সবগুলো চপ বানানো হয়ে গেলে আরো কিছু কাজ আছে, সেটা আপনারা আস্তে আস্তেই দেখতে পারবেন। চপগুলো বানানো হয়ে গেলে আমি ময়দাটা গুলিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ডিমও ইউজ করতে পারেন, তো আমি এখানে ডিম ইউজ করব না। আমি ময়দাটা ভালো করে পানিতে গুলিয়ে নিব, একটু ঘনত্ব রাখবো, একদমই পাতলা করব না। তারপর ব্রেড ক্রামও নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি চপগুলোকে ময়দার মধ্যে এভাবে করে ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রাম দিয়ে একদম কোট করে নিব। আপনারা যেটা বললাম, চাইলে এগও ইউজ করতে পারেন, আর এছাড়া ময়দাও ইউজ করতে পারেন, দুইটা দিয়েই হবে। সো আমি এক এক করে সবগুলো চপ বানিয়ে নিয়েছি, মানে কাটলেট বানিয়ে নিয়েছি। এখন খাওয়ার আগে জাস্ট ভেজে নিব। আর এই তো দইও নামিয়ে ফেলেছি, আর তার সাথে জান্নাতের পছন্দের মিল্কশেক বানাবো। বাসায় আইসক্রিম থাকলেই আমার মেয়ের আবদার থাকে যে মাম্মি তুমি আমাকে মিল্কশেক বানিয়ে দাও। তো ভাবলাম যে আজকে তার জন্য মিল্কশেকই বানানো যাক, কারণ বাসায় যেহেতু আইসক্রিম আছে। তো যে কথা সেই কাজ, লেগে পড়লাম মিল্কশেক বানানোর জন্য। আর যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম, তাতে কিন্তু টেস্টটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। সো মিল্কশেক একদম রেডি হয়ে গেছে। আর আপনারা চাইলে কিন্তু এভাবে সিম্পল জাস্ট মিল্ক, সুগার আর আইসক্রিম অ্যাড করে অনেক মজাদার মিল্কশেক বানিয়ে নিতে পারেন এবং আপনার বাচ্চাকে
বাচ্চাকে অনেক বেশি খুশি করে দিতে পারেন। তো জান বাচ্চা তো অনেক বেশি হ্যাপি হয়ে গেছে, আর তার সাথে তার ইফতারের জন্য আরেকটি মজার আইটেম করে নিয়েছি তার পছন্দের, সেটা হচ্ছে চিকেন নাগেটস। তো আজকে তার পছন্দের ইফতারি তাকে দেওয়া হয়েছে চিকেন নাগেট আর তার সাথে মিল্কশেক। আর আমাদের জন্য ভেজে নিচ্ছি কাটলেট, আর তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরই কাটলেটগুলো ডুবো তেলে ছাড়তে হবে, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করা যায়। তো এই তো আজকের ইফতারে হচ্ছে দই চিড়া আর তার সাথে কাটলেট, আর এই কাটলেটটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা ঘরে বসে বানিয়ে নিতে পারেন এত মজাদার আলুর কাটলেট, যেটা কিন্তু খুবই মজা হয়। সো আপনারা অবশ্যই ট্রাই করবেন। তারপর কিছুক্ষণ বসেছিলাম, ভাবলাম যে একটু কিছু খাই, দেখলাম যে ফুচকা ফ্লেভারের একটা চিপস। তো ভাবলাম ট্রাই করে দেখি আসলে কি ফুচকা ফ্লেভার কিনা, বাট আমার কাছে একদমই ভালো লাগেনি। তারপর চলে গেলাম একটু চা খাওয়ার জন্য, যেহেতু মাথাটা আর ঘাড়টা একটু ব্যথা করছিল। তো ভাবলাম যে গরম গরম এক কাপ চা খেয়ে ফেলি, আর তার সাথে ওয়েদারটাও অনেক বেশি সুন্দর। সো ভাবলাম যে বারান্দায় বসে ঠান্ডা বাতাসের মধ্যে চাটা এনজয় করি। রাতে ডিনারটাও কমপ্লিট করে নিচ্ছি, কারণ রাতে খাওয়া দাওয়া করে আবার নামাজও পড়তে হবে, তাই তাড়াতাড়ি খাবারটা কমপ্লিট করে নিচ্ছি। নামাজ পড়তে বসবো এমন টাইমেই দেখলাম যে আমার টুকটুকিটা টুকটুক করে হাঁটছে আর ওর বাবার সাথে অনেক গল্প করছে। ওর বাবার সাথে একদমই ফ্রেন্ডের মতো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ওর বাবার সাথে ও অনেক গল্প করে। তো ওদের গল্প তো চলছে, আর এদিক দিয়ে আমিও নামাজে বসে পড়লাম। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগ নিয়ে আবার আসবো। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।